আপনি যদি ভেবে থাকেন যে এনকে ডিজিটাল খুব নিরপেক্ষ চ্যানেল, কারুর পক্ষ নিয়ে কথা বলে না, আমি বলবো আপনি ভুল করছেন। আমরা নিরপেক্ষ মোটেও নই। আমরা চিরকাল বাঙালির পক্ষে ছিলাম, বাঙালির পক্ষে আছি, আর বাঙালির পক্ষেই থাকবো। বাঙালিকে নিয়ে যদি বাংলাকে নিয়ে কারুর আঘাত নেমে আসে, সবার আগে প্রতিবাদ আমরা করব। তাই বলছি, বিজেপিকে একটাও ভোট দেবেন না। কেন বলছি বিজেপি বাংলার শত্রু? আজকে পুরোটা দেখুন, দেখার পরে আমাদের সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন যে এনকে ডিজিটাল নিরপেক্ষ কিনা এবং এনকে ডিজিটাল এরপরে দেখা যায় কিনা। পুরোটা দেখার অনুরোধ করে শুরু করছি আজকের এক্স ফ্যাক্টর। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। কেন বলছি যে বিজেপিকে ভোট নয়? বিজেপি আসলে কি ক্ষতি হবে? অনেকে বলছেন মাছ মাংস আর বাজারে পাওয়া যাবে না। এটা ক্ষতি, নিশ্চয়ই ক্ষতি। বাঙালির খাদ্যাভ্যাস বদলে যাবে, এটা তো ক্ষতি। আপনারা অনেকেই বলছেন যে বিজেপি আসলে বাংলায় হিন্দু মুসলমানের যে সম্প্রীতি সেটা নষ্ট হবে। 100% ঠিক নষ্ট হবে। যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য, আশেপাশেগুলোই তাকিয়ে দেখুন, সব কটা রাজ্যে মুখ্যমন্ত্রীরা পর্যন্ত বলছেন যে মুসলমানদের থেকে যখন জিনিস কিনবেন তখন টাকায় দামে কম দেবেন। বুঝতে পারছেন ব্যাপারটা, যে বিজেপি আসলে কতটা পোলারাইজেশন হয়ে যাবে হিন্দু মুসলিমে। এটা নিঃসন্দেহে ক্ষতি, কিন্তু তার থেকেও বড় ক্ষতি একটা অপেক্ষা করছে আপনাদের জন্য। যে ক্ষতির আভাস ইঙ্গিত আপনারা অনেকেই পেয়েছেন, আবার অনেকে পাননি। যারা পাননি, অনুষ্ঠানটা তাদের জন্য। হ্যাঁ, বিজেপি আসলে পশ্চিম বাংলাটা কিন্তু টুকরো হয়ে যাবে। অনেকে বলবেন যে হ্যাঁ, আমরা শুনেছি যে কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ এই জেলাগুলোকে নিয়ে বিহারের, আর পশ্চিম বাংলার মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলা নিয়ে একটা ইউনিয়ন টেরিটরি গঠন করতে চায় কেন্দ্রীয় সরকার। এবং সেই লক্ষ্যে অমিত শাহ বিহারের যে সীমাঞ্চল অংশটি, সেই অংশে নাকি ভিজিটও করেছেন, জেলা শাসকদের সাথে মিটিং করেছেন। কিন্তু পশ্চিমবাংলা এটা করেননি। পশ্চিমবাংলা এটা এখনো করেননি, করবেন কিনা জানা নেই। কিন্তু এরকম একটা খবর ভাসছে বিভিন্ন চ্যানেলে দেখছিলাম যে পশ্চিমবাংলাকে টুকরো করার একটা প্ল্যান রয়েছে। পশ্চিমবাংলার মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আর বিহারের পূর্ণিয়া, কাটিহার, তারপরে হচ্ছে আপনার আরারিয়া এবং কিষানগঞ্জ, এই চারটে 8টা জেলাকে নিয়ে একটা আলাদা রাজ্য তৈরি হবে। সেটা হবে কেন্দ্রীয় শাসিত অঞ্চল। কারণ হিসাবে অনেকেই যুক্তি দেখাচ্ছেন যে যেহেতু চিকেন নেকটা একদম বাংলাদেশ নেপাল বর্ডারের মাঝখানে পড়ে গিয়েছে এবং 22-24 কিলোমিটার চওড়া, সেখানে একটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে। কারণ চীন বাংলাদেশের মাধ্যমে এই চিকেন নেক কেটে দিতে চায়, চীন নেপালের মাধ্যমে এই চিকেন নেকটাকে কাটতে চায়। এইটা হচ্ছে যুক্তি। সেই যুক্তিতে এই দুই রাজ্যের 8টা জেলাকে নিয়ে তৈরি হতে চলেছে নাকি একটা আলাদা প্রদেশ, যার নাম হবে সীমাঞ্চল, বা অন্য নামও হতে পারে। আপাতত ঠিক আছে সীমাঞ্চল। কিন্তু না, পশ্চিমবাংলাকে দুটুকরো করা হচ্ছে না, পশ্চিমবাংলাকে করা হচ্ছে 3 টুকরো। ঠিক শুনছেন, 3 টুকরো। আসুন আমরা প্রথমে ম্যাপটা দেখে নিই, কিভাবে পশ্চিমবাংলাকে টুকরো করার চেষ্টা হচ্ছে সেটা আগে বলে নিই। এই হচ্ছে ভারতের ম্যাপ। তারপরে দেখুন বিহারের যে অংশটা কেটে নিয়ে সীমাঞ্চলে জুড়তে চায়, সেই অংশটার মধ্যে আপনারা 4টে জেলা দেখতে পাচ্ছেন। এই 4টে জেলার মধ্যে হচ্ছে কাটিহার, পূর্ণিয়া, তারপরে হচ্ছে গিয়ে আরারিয়া এবং কিষানগঞ্জ, এই 4টে জেলা। আর পশ্চিমবাংলার ম্যাপটা দেখুন। পশ্চিমবাংলায় মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, এই 8টা জেলাকে জুড়ে দিয়ে তৈরি হতে চলেছে নতুন সীমাঞ্চল। এইরকমই খবর। এবার ঘটনা হচ্ছে যে আমি 3 টুকরো কেন বলছি? কারণ 3 টুকরো এই কারণেই বলছি, এই যে ওপরের অংশটা দেখছেন পশ্চিমবঙ্গের ম্যাপের, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, এই 3 জেলাকে নিয়ে গোর্খাল্যান্ড করবার প্রস্তাব বহুদিন ধরে। সম্প্রতি অমিত শাহের সাথে দেখা করেছেন বিমল গুরুং। জানি না তাদের মধ্যে কি কথা হয়েছে, কিন্তু এই 3টে জেলাকে নিয়ে তৈরি হতে চলেছে গ্রেটার গোর্খাল্যান্ড, অর্থাৎ
বৃহত্তর গোর্খাল্যান্ডের যে পরিকল্পনা বিমল গুরুংদের আছে সেই পরিকল্পনা অনুযায়ী এইটাকেও কিন্তু একটা অংশ করা হচ্ছে। তাহলে রইল বাকি কি? পশ্চিমবাংলার এইবার ম্যাপটা দেখুন, এই ম্যাপটাই রয়ে গেল পশ্চিমবাংলার হিসেবে। বুঝতে পারছেন? পশ্চিমবাংলাকে 3 টুকরো করবার একটা গভীর প্রচেষ্টা চলছে। কিভাবে প্রচেষ্টা চলছে আসুন সেটা বলি। এই যে দেখুন এসআইআর নিয়ে টালবাহানা চলছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 60 লক্ষ লোককে বাদ দেওয়া হয়েছিল, এখন প্রায় 10-11 লক্ষ লোকের নাম জুড়েও গিয়েছে, কিন্তু এখনো কিন্তু 50 লক্ষের কাছাকাছি লোকের নাম বাকি। সিপিআইএম থেকে দাবি করা হচ্ছে যে যতক্ষণ না এসআইআর প্রক্রিয়া শেষ হবে, এই 50 লক্ষ লোকের নাম যতক্ষণ না জোড়া হবে ততক্ষণ যেন ভোট না হয়। ততক্ষণ যদি ভোটের জন্য অপেক্ষা করতে হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকারের মেয়াদ ফুরিয়ে যাবে, সাংবিধানিক সংকট তৈরি হবে এবং রাষ্ট্রপতি শাসন করতে হবে। এই জায়গাটাতেই আসতে চাইছে কিন্তু ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন করতে হবে। পশ্চিমবাংলায় যেদিন রাষ্ট্রপতি শাসন হবে জেনে রাখুন তার পরদিন মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এই 4টে জেলা কেটে বাদ হয়ে যাবে। কারণ যখনই কোনো জেলাকে কেটে নেওয়া হয় বা ম্যাপের পরিবর্তন করতে হয় তখন রাজ্য সরকারের অনুমতি নিতে হয়। রাজ্য সরকার যতক্ষণ না অনুমতি দিচ্ছে, কেন্দ্রীয় সরকারের কেন কারুর ক্ষমতা নেই সেই অংশটাকে কেটে বাদ দেওয়ার। পশ্চিমবঙ্গ সরকার পরিষ্কার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গকে তারা আর খণ্ডিত হতে দেবেন না। বাংলায় এমনি ভাগ হয়েছে, বঙ্গভঙ্গ হয়েছে, আর দ্বিতীয়বার বঙ্গভঙ্গ তারা করতে চান না, এটা তাদের ঘোষিত নীতি। এবার এই ঘোষিত নীতি থেকে তাকে সরানো যাবে না যতক্ষণ পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আছে। তাই তৃণমূল সরকার যাওয়ার অপেক্ষা করছে তারা। বিজেপির কাছে খবর, আরএসএস এর কাছে খবর, আপনার কাছে খবর, আমার কাছে খবর, সমস্ত রাজনৈতিক দলের কাছে খবর, পশ্চিমবাংলায় বিজেপি আসছে না, অন্তত 26-এর নির্বাচনে আসছে না। তাহলে সীমাঞ্চল গঠিত হবে কি করে? পশ্চিমবাংলাকে কাটা যাবে কি করে? যদি একদিনের জন্য রাষ্ট্রপতি শাসন করা যায় তাহলেই কিন্তু এটা করা সম্ভব। রাষ্ট্রপতি শাসনে তখন পশ্চিমবঙ্গ সরকারের আর কোনো দায় থাকবে না, আর কোনো অধিকার থাকবে না রাজ্যকে, বঙ্গভঙ্গকে আটকানোর। সরকারিভাবে, রাজনৈতিকভাবে তারা আন্দোলন করতে পারে, কিন্তু এই রাজনৈতিক আন্দোলনকে পাত্তাই দেবে না কেন্দ্রীয় সরকার। তারা সীমাঞ্চল গড়বেই। কেন সীমাঞ্চল গড়বার জন্য এত বাসনা কেন, সে কথা বলবো আপনাদের। কিন্তু তার আগে বলি যে যদি ধরুন রাষ্ট্রপতি শাসন নাই বা হলো, তাহলে মুখ্য প্রশাসক হিসেবে রাজ্যপালকে দিয়ে চালানো যেতে পারে ভোট প্রক্রিয়া চলাকালীন। রাজ্যপাল এই ভোট প্রক্রিয়া চলাকালীন রাজ্যের মুখ্য প্রশাসক হয়ে রইলেন। যেমন বহু মিউনিসিপ্যালিটিতে প্রশাসক বসানো হয়, সেরকমই একজন প্রশাসক হিসেবে রাজ্যপালকে বসানো হলো। রাজ্যপাল এই RN রবিকে আনাই হয়েছে এই উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গে হঠাৎ করে রাজ্যপাল বদলের কারণটা কি যখন আমরা খুঁজতে গেলাম তখন আমরা দেখলাম এই যে CV আনন্দ বোসকে সরিয়ে দেওয়া, তাকে সরিয়ে দিয়ে RN রবিকে আনার কারণ একটাই, তিনি নাকি খুব কড়া ঘাতের লোক এবং তিনি নাকি কারুর কথাই শোনেন না অমিত শাহ ছাড়া। তাই অমিত শাহর আজ্ঞা পালন করতে তিনি এই 4টে জেলাকে, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, এই 4টে জেলাকে, কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া এবং কিষানগঞ্জ, বিহারের এই 4টে জেলাকে জুড়ে দিয়ে সীমাঞ্চল করতে চান। এইটা হচ্ছে খবরটাও কানাঘুষো নয়, খবরটা তথ্য মারফত আমরা পেয়েছি। সেই সূত্রের খবর এক্ষুনি আপনাকে বলবো না, কিন্তু এটাই খবর। পশ্চিমবঙ্গকে 2 টুকরো 3 টুকরো করার অভিপ্রায় দীর্ঘদিনের। কারণ পশ্চিমবঙ্গ সুজলা সুফলা শস্য শ্যামলা, এখানে যতই কেন্দ্রীয় সরকারের প্রেশার থাক, তারা বঞ্চনা করুক, যাই করুক না কেন, পশ্চিমবঙ্গ সরকারকে তো রোখা যাচ্ছে না। 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন কেন্দ্রীয় সরকার, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেটা চালিয়ে যাচ্ছে। আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, পশ্চিমবঙ্গ সরকার চালিয়ে যাচ্ছে। অর্থাৎ দমিয়ে রাখা যাচ্ছে না, দাবিয়ে রাখা যাচ্ছে না পশ্চিমবঙ্গকে। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু নিজেই নিজের রাস্তা খুঁজে বার করে নিচ্ছে। এত আর্থিক অনটন, এত ধার দেনা করে পশ্চিমবঙ্গের যে প্রকল্পগুলো, সামাজিক প্রকল্পগুলো, তা একটাও বন্ধ হয়নি। অথচ দেখুন আশেপাশের রাজ্যগুলো যেখানে বিজেপি ক্ষমতায় এসেছে, লাডলি বেহেনা, তারপরে আরো কি কি নাম দিয়ে ওই যেটাকে কপি করেছে লক্ষ্মীর ভান্ডারের, সেই এরকম অনেক কপি করা হয়েছে, সেইগুলো কিন্তু সব তুলে দেওয়া হয়েছে। দিল্লিতে তো চালুই করা হয়নি। এরকম বহু জায়গায় আছে যে প্রতিশ্রুতি দিয়েও সেগুলো চালু করেনি বিজেপি সরকার, বা চালু করলেও সেগুলো বন্ধ করে দিয়েছে। বিহারে দেখলেন না, 10,000 টাকা মহিলাদের দেওয়া হলো, এখন বলছে ফেরত দাও। তো এই রকমটা, এই আশঙ্কা তো আছেই।
কিন্তু সবচেয়ে বড় আশঙ্কা যেটা, সেটা হচ্ছে পশ্চিমবাংলাকে 3 টুকরো করা। গোর্খাল্যান্ড আলাদা করার দাবি গোর্খাল্যান্ডের যারা দাবিদার বিমল গুরুংরা বহুদিন ধরে করে আসছেন। সম্প্রতি তিনি অমিত শাহের সাথে দেখাও করলেন, এবং দেখা করে কি হয়েছে কথা না হয়েছে জানি না। এমনও কথা হতেই পারে যে তোমরা আমাদের বিধানসভার আসন দাও, আমরা তোমাদের গোর্খাল্যান্ড দেবো। এরকম প্রতিশ্রুতি আগেও দেওয়া হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অনড় মনোভাবের জন্য এই গোর্খাল্যান্ডকে আলাদা করে দেওয়া যায়নি। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার চাইছে না বলে গোর্খাল্যান্ড আলাদা করা যাচ্ছে না। কিন্তু যদি রাষ্ট্রপতি শাসন হয় বা মুখ্য প্রশাসক হিসেবে রাজ্যপাল দায়িত্ব নেন, তাহলে পশ্চিমবঙ্গ সরকারে আর তৃণমূল কংগ্রেস থাকবে না। ফলে গোর্খাল্যান্ড আলাদা করা সম্ভব হবে, এই সীমাঞ্চলকে আলাদা করা সম্ভব হবে। এই যে এইভাবে পশ্চিমবঙ্গকে টুকরো করার একটা গোপন প্ল্যান কিন্তু চলছে, খুব নিবিড় ভাবে চলছে। যে কারণে আর.এন. রবিকে নিয়ে আসা, সিবি আনন্দ বোসকে সরিয়ে, যে কারণে এসআইআর প্রক্রিয়ায় কখনো দেখবেন যারা বিচার বিভাগীয় অফিসার আছেন, তারা যখন এই এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি পরীক্ষা করছেন, বেশিরভাগ সময় তাদেরকে লগ ইন করতে পারছেন না তারা ওয়েবসাইটের গন্ডগোলে। কি এমন ওয়েবসাইট যে লগ ইন করা যায় না? কি এমন কঠিন সাবজেক্ট যে এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যখন লগ ইন করতে হবে, লগ ইন করে নাম পরীক্ষা করতে হবে, তখন সেই ওয়েবসাইটে খুলবে না? এরকম ভাবে বিভিন্ন ভাবে কিন্তু এই এসআইআর প্রক্রিয়াকে ডিলে করার চেষ্টা চলছে। আর তাতে হাওয়া দিয়েছে সিপিআইএম। তারা বলেছে, তাদের দাবি, শুনবে কিনা নির্বাচন কমিশন জানি না, তাদের দাবি যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না হলে, অর্থাৎ যাদের নাম এখনো ওঠেনি, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রয়েছে, অর্থাৎ অ্যাডজুডিকেশনে যাদের নাম রয়েছে, তাদের সবার নাম ওঠা পর্যন্ত ভোট প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। যদি এটাই নির্বাচন কমিশন মেনে নেয়, তাহলে ভোট হবে আরো 4 মাস পর। 4 মাস পর মানে ভোট হতে হতে পশ্চিমবঙ্গ সরকারের মেয়াদকাল ফুরিয়ে যাবে, মুখ্যমন্ত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, তখন রাষ্ট্রপতি শাসনে ভোট হবে অথবা মুখ্য প্রশাসকের তত্ত্বাবধানে ভোট হবে। এই সময়কালটাকেই ব্যবহার করতে চাইছেন অমিত শাহরা এই সীমাঞ্চল প্রদেশ গড়বার জন্য। এবং সীমাঞ্চল প্রদেশ যেটা হবে, সেখানে কোনো রাজ্য সরকার থাকবে না, সেখানে থাকবে ইউনিয়ন টেরিটরি হিসাবে, অর্থাৎ কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসাবে থাকবে। কিন্তু কেন বিহারের এই 4টে জেলা এবং পশ্চিমবঙ্গের এই 4টে জেলাকে কেন বেছে নেওয়া হলো, সে কথাই বলতে আসছি ছোট্ট একটা বিরতির পর। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48-333. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টরটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই কথা এখনো পর্যন্ত অন্য কোনো চ্যানেলে আলোচিত হয়নি, যেটা আমরা আলোচনা করছি। আমরা দ্বিধাহীনভাবে বলছি যে সবাই যাকে খুশি ভোট দিন, বিজেপিকে শুধু বাদ দিন। কারণ বিজেপি এলে পশ্চিমবাংলার মানুষের খাদ্যাভ্যাস শুধু বদলে যাবে না, তাদের ধর্মাচরণ বদলে যাবে না, সব কিছু বদলে যাবে। এমনকি পশ্চিমবাংলার ম্যাপটাও ছোট হয়ে এইটুকু হয়ে যাবে। এবং আপনি কি চাইবেন যে আপনার শিলিগুড়িতে যে আত্মীয় আছে তিনি অন্য রাজ্যের বাসিন্দা হয়ে যান? বা আপনি কি চাইবেন মুর্শিদাবাদে আপনার যে আত্মীয় থাকেন তিনি অন্য রাজ্যের বাসিন্দা হন? বা যদি কেউ মালদার বাসিন্দা হয়ে থাকেন, তিনি কি চাইবেন কলকাতায় যার আত্মীয় আছে তিনি অন্য রাজ্যের বাসিন্দা হন? আমরা কেউ চাই না বাংলাটাকে আর ভাগ করতে। একবার বঙ্গভঙ্গ হয়েছে, বাংলার বুক চিরে 2 টুকরো করে দেওয়া হয়েছে, এবং 2 টুকরো করার পর কত রক্ত ঝরেছে,
কত অস্ত্রের ঝঞ্ঝানানি হয়েছে আমরা সকলে জানি। বাংলার পাঞ্জাব জানে দেশভাগের যন্ত্রণা, এরা জানে না। গুজরাটিরা জানে না, উত্তরপ্রদেশের লোকেরা জানে না, বিহার জানে না, উড়িষ্যা জানে না, জানে শুধু বাংলা এবং পাঞ্জাব। একটা রাজ্য, আমি বলছি না দেশ ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু রাজ্য ভাগ করলে লাভটা কি? কেন এই 4টে জেলাকে বেছে নেওয়া হলো পশ্চিমবঙ্গের এবং বিহারের 4টে জেলাকে বেছে নেওয়া হলো? দেখুন, কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ বিহারের এই 4টে জেলা, আর পশ্চিমবাংলার মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 4টে জেলা। এই 4টে জেলা এবং বিহারের 4টে জেলা, এই 8টা জেলায় বিজেপি ভোট পায় না একদম। বিজেপি এইখানে, যেহেতু মুসলিম অধ্যুষিত এলাকা, এইখানে বিজেপির সিট নেই, না বিহারে আছে না পশ্চিমবঙ্গে আছে। ফলে এই জায়গাটাকে যদি ইউনিয়ন টেরিটরি করা যায়, ভোটই হবে না, কেন্দ্রীয় শাসিত অঞ্চল, ভোটই দরকার নেই। অর্থাৎ ভোট যখন দরকার নেই, তাহলে এখানে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতা খর্ব করা হলো, বিহার সরকারের ক্ষমতা খর্ব করা হলো। বিহার সরকার তাদের ক্ষমতা খর্ব হলেই বাকি, না হলেই বাকি, কিন্তু পশ্চিমবঙ্গে তো তাদের সরকার নেই বা হবেও না আগামী দিনে। ফলে পশ্চিমবঙ্গের ক্ষমতা যদি খর্ব করা যায়, পশ্চিমবঙ্গের যে সাংসদ সংখ্যা সেটাও কমে যাবে, রাজ্যসভার সাংসদ কমে যাবে, লোকসভার সাংসদ সংখ্যা কমে যাবে, পশ্চিমবঙ্গের স্ট্রেংথ কমে যাবে। পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের স্ট্রেংথ কমানোর জন্য বা তৃণমূলের শক্তি কমানোর জন্য এইটা ছাড়া, এই ডিভাইড অ্যান্ড রুল ছাড়া বিজেপির কাছে আর কোনো অপশন নেই। তারা গণতান্ত্রিক উপায়ে ভোটে লড়বে না, জিতবে না, তারা জানে। তারা এই পশ্চিমবাংলাকে টুকরো করে তারা পশ্চিমবঙ্গ বা তৃণমূলের অধিকারকে খর্ব করতে চাইছে, সিপিআইএম এর অধিকারকে খর্ব করতে চাইছে, বিশেষ করে কংগ্রেসের অধিকারকে খর্ব করতে চাইছে। কংগ্রেস মালদা মুর্শিদাবাদে তারা জিতুক হারুক, তারা কিন্তু একটা শক্তি, অস্বীকার করা যাবে না। সেই শক্তিকে কিন্তু বিজেপি ভাঙতে চাইছে, তৃণমূলের শক্তিকে বিজেপি ভাঙতে চাইছে। তারা চাইছেই যে পশ্চিমবাংলাটাকে যদি 3 টুকরো করে দেওয়া যায়, একদিকে গোর্খাল্যান্ড, একদিকে সীমাঞ্চল, বাকি অংশ পশ্চিমবঙ্গ, তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূলের ক্ষমতা আরো ছোট হয়ে আসবে। এবং যেহেতু এই 4টে জেলা পশ্চিমবাংলার, মুর্শিদাবাদ, মালদা এবং দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, এই 4টে জেলায় বিজেপি ভোট পায় না, বিজেপি কখনোই পায়নি। এবং আপনাদের বলি, বিহারের যে 4টে জেলা, এই পূর্ণিয়া, আপনি কাটিহার থেকে ধরুন, কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ, এখানেও কিন্তু বিজেপির ডাল গলে না। এখানে কিন্তু এআইএমআইএম এবং আরজেডির মানে এখানে জোর বেশি। ফলে এই 8টা জেলা যদি কেটে নেওয়া যায়, তাহলে বিরোধী শক্তিকে অনেকটাই খর্ব করা যাবে। এই প্ল্যান করে জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে, চিকেন নেকের দোহাই দিয়ে এই 8টা জেলাকে জুড়ে সীমাঞ্চল গড়তে চাইছে। আচ্ছা, চিকেন নেক তো আজকের ঘটনা নয়, যেদিন থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেদিন থেকেই চিকেন নেকের ঘটনা আছে, 71 সাল থেকে। 71 সাল থেকে চিকেন নেক আমাদের কাছে থ্রেট হলো না, আজকে থ্রেট হয়ে গেল। তাহলে আমাদের এই এত মানে অস্ত্রশস্ত্র কেনা হচ্ছে, এত রাফায়েল কেনা হচ্ছে, আমরা নাকি পরমাণু শক্তিধর দেশ, আর চীন বাংলাদেশ পার হয়ে এসে চিকেন নেককে কেটে দেবে, নেপাল পার হয়ে চিকেন নেককে কেটে দেবে? এটা কি সম্ভব? উত্তর মানে পূর্ব যে রাজ্যগুলো আছে, আমরা 7 সিস্টার বলি সিকিমকে বাদ দিয়ে, সিকিমকে ধরলে 8 সিস্টার হয়, তাহলে এই রাজ্যগুলো এগুলোকে কি মানে আলাদা করে দেবে চীন? আমরা কি এতটাই দুর্বল, এতটাই নপুংসক হয়ে গেছি? হ্যাঁ, আমরা নপুংসক হয়েছি, কারণ আমেরিকা আমাদের বলছে যে তুমি এখন 1 মাসের জন্য রাশিয়া থেকে তেল কিনতে পারো, তার অনুমতি দিলাম। হু দ্য হেল ইজ আমেরিকা? কে আমেরিকা? আমেরিকা অনুমতি দেওয়ার কে? যেখানে সস্তায় তেল পাবো সেখানে তো কিনবো, কিন্তু আমরা সেটা করছি না, আমরা নপুংসক। আমরা আমেরিকার কথায় উঠছি আর বসছি। আমেরিকা বলেছে এবার তুমি রাশিয়া থেকে তেল কেনো 30 দিনের জন্য, আমি তোমাকে ছাড় দিলাম, তাই আমরা রাশিয়া থেকে তেল কিনবো। তা না হলে আমাদের ইরান থেকে তেল আসছিল, মধ্যপ্রাচ্য থেকে তেল আসছিল, ভেনেজুয়েলার তার তেল কিনছিলাম আমরা, যেটা এখন আমেরিকার কবজায়। এই যে একটা পাগলা লোক বসে আছে আমেরিকায়, সেই পাগলা লোকটার জন্য আজকে সারা পৃথিবী তছনছ হতে বসেছে। আর এই তছনছ হওয়ার শিকার আমরা হচ্ছি। যখন সারা পৃথিবী রিসেশনে ভুগছিল, আমরা কিন্তু নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়েছিলাম। যখন পরমাণু পরীক্ষা হলো অটল বিহারী বাজপেয়ীর সময়, তখন কিন্তু আমাদের দেশকে অনেক দেশ ব্লক করে রেখেছিল, তারপরেও আমাদের অর্থনীতি নষ্ট হয়নি, কারণ আমাদের অর্থনীতির মেরুদণ্ডটা এতটাই শক্ত ছিল। কিন্তু এখনকার সরকারের মেরুদণ্ড কেন, মগজ কোনো কিছুই শক্তপোক্ত না। ফলে আমরা এখন আমেরিকার কৃতদাসে পরিণত হয়েছি, আমেরিকার উপনিবেশে পরিণত হয়েছি। যে কথা বলছিলাম আপনাকে,
আমি আমেরিকার উপনিবেশের কথা পরে বলবো না হয়, কিন্তু যে কথা আপনাদেরকে বলছিলাম যে যেভাবে পশ্চিমবাংলাকে টুকরো করার প্ল্যানিং চলছে এসআইআর কে হাতিয়ার করে এবং এই চিকেন নেককে অজুহাত দিয়ে সেই এসআইআর এর মানে যাতে হাতিয়ার করে রাষ্ট্রপতি শাসন বা মুখ্য প্রশাসক বসিয়ে পশ্চিমবঙ্গকে চালানোর পর যদি এই 4টে জেলাকে কেটে দেওয়া হয় অবাক কিছু হবে না। তাই ভোট নির্দিষ্ট সময় দাবি করছি, ভোট নির্দিষ্ট সময় হোক, এবং এটাও বলছি বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে বিজেপিকে ভোট দেবেন না। পশ্চিমবাংলায় যদি বিজেপি আসে তাহলে পশ্চিমবাংলাটা আর পশ্চিমবঙ্গ থাকবে না, 3 টুকরো হয়ে যাবে, হবেই। গোর্খাল্যান্ড হয়ে যাবে আলাদা, সীমাঞ্চল হয়ে যাবে আলাদা, আর বাকিটুকু পড়ে থাকবে পশ্চিমবঙ্গ। এটাই বিজেপির প্ল্যান, এটাই বিজেপি এই লক্ষ্যেই এগোচ্ছে। তাই আমাদের একদম সুনির্দিষ্ট কথা, সুনির্দিষ্ট দাবি, সেটা হচ্ছে পশ্চিমবাংলায় নির্দিষ্ট সময়ে ভোট করতে হবে। যাদের নাম অ্যাডজুডিকেশনে থেকে যাবে নির্দিষ্ট সময়ের পরেও তাদেরকেও ভোটাধিকার দিতে হবে, কারণ বৈধ ভোটার কাউকে বাদ দেওয়া যাবে না। যদি নির্বাচন কমিশন বৈধ অবৈধ বাঁচতে না পারে সে দায় তাদের। যতজন বাকি থাকবে অ্যাডজুডিকেশনে প্রত্যেককে ভোটের অধিকার দিতে হবে। তারপরে ভোট 2 দফা, 4 দফা, 10 দফা, যতগুলো দফাতে হয় হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু ন্যায্য ভোটারকে বাতিল করা যাবে না। ন্যায্য ভোটারকে বলছি, যারা অবৈধভাবে এসছেন তাদের কথা বলছি না। কিন্তু শুধু বানান ভুলের জন্য কোনো লোকের নাম বাদ যাবে এটা যেন না হয়, এবং এটা করতে বাধ্য করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিচ্ছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন। আমরা সিপিএম কে দেখেছি শিক্ষক নিয়োগের সময় যে কথায় কথায় তারা আদালতে যেতেন, একবার শিক্ষক নিয়োগের জন্য, একবার শিক্ষকদের বাতিল করার জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাপের গালেও চুমু দিয়েছেন, ব্যাঙের গালেও চুমু দিয়েছেন, দুদিক থেকেই রোজগার করেছেন, সে কথা আলাদা। সেই সিপিএম কে দেখছি না কোনো রকম প্রতিবাদে যেতে। কংগ্রেস আশ্চর্যজনকভাবে চুপ, কিছুটা তারা হয়তো নিজেদের মতন করে করছেন, তাদের শক্তিও কম। কিন্তু পশ্চিমবাংলায় যারা নিজেদের প্রগতিশীল বলে তারা পশ্চিমবাংলার মানুষের নাম অ্যাডজুডিকেশনের তালিকায় রেখে ঝুলিয়ে রেখেছে, সেই ব্যাপারে প্রতিবাদ করছে না। এমন প্রগতিশীলতা আমরা চাই না। যারা মানে এই প্রগতিশীলতার নামে ধ্যাসটামো করে বেড়াচ্ছেন তাদের মানুষ শূন্য করে দিয়েছে। কিন্তু এবার যাকে খুশি ভোট দিন, বিজেপিকে শূন্য করে দিন। পশ্চিমবাংলা থেকে বিজেপি উৎখাত না হলে পশ্চিমবাংলা কিন্তু আর পশ্চিমবাংলা থাকবে না, 3 টুকরো হয়ে যাবে। আমি আপনি কেউ চাই না আর একবার বঙ্গভঙ্গ হোক। আমরা চাই না, সত্যি বললাম। দেশভাগের যন্ত্রণা আমরা ভোগ করেছি, রাজ্যটাকে টুকরো করে আবার 3 টুকরো করার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে বাঙালিকেই রুখে দাঁড়াতে হবে, বাংলার মানুষকেই রুখে দাঁড়াতে হবে। আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে গেলাম। আপনি আপনার প্রতিবাদ কমেন্ট বক্সে লিখে জানান যে বাংলাকে 3 টুকরো হতে দিতে চান নাকি চান না, কমেন্ট করে লিখে জানান। এ বেলায় পর্যন্ত সকলে ভালো থাকবেন। নমস্কার।